গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব। দেখতে পাচ্ছ তোমরা উপকরণগুলো। এখানে দুটো আলু কেটে নিয়েছি কুচিয়ে, দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজে কেটে, 100 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে, নুন লঙ্কা জিরে ধনের গুঁড়ো নিয়েছি, 3টে কাঁচা মরিচ আমি কেটে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই রান্নাটা করবো সাধারণভাবে। ডিম দুটোকে তুলে আমি নিয়ে নেবো, নিয়ে এটাকে ভালো করে আমি মাখাবো। তখন মাখিয়ে তোমাদের দেখাচ্ছি। পাত্রে আমি সাদা তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। এটার ভেতরে আমি ডিমটাকে একটু ভাজি করে নেবো। ডিমটা গরম হলে এই গোটা দুটো ডিম আছে, এই ডিম দুটো আমি দিয়ে দেবো। আর এটাকে আমি একটা পাত্রে সব ঢেলে নিয়েছি। এর ভেতরে একটু হলুদ দেবো, হলুদটা মিক্স হয়ে গেছে। হলুদটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিম দুটোকে আমি দিয়ে দেবো এই তেলের ভেতরে। তখন দিয়ে আমি ডিম দুটোকে আমি একটু ফেটিয়ে ঝুরি করে নেবো। আর ততক্ষণ এটা আমি একটু মেখে নিচ্ছি। আমি হলুদটা দিয়ে দিয়েছি। তো ডিমগুলোকে অলরেডি এভাবে ভেজে নিয়েছি। আর একটা পাত্রে কড়াই আমি দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে আমার মাখা হয়ে গেছে পুরোটা ভালো করে। এবারে এই তেলটা কড়াইটার ভিতরে আমি একটু দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এর ভেতরে দুটো শুকনো লঙ্কা, কালো জিরে আর দুটো তেজপাতা দিয়ে দেবো। এর ভেতরে আমি কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে এই মেখে রাখা মুসুরির ডালের এই পুরোটা দিয়ে এটাকে ভাজবো। দেখেছো মেখে নিয়েছি। অলরেডি গরম হয়ে গেছে ফোড়নটা। এর ভেতরে আমি এটা ঢেলে তারপর তোমাদের দেখাচ্ছি। আমি দিয়ে দিয়েছি। এর ভেতরে জল দেওয়া যাবে না। এটাকে ভালো করে একটু লাল লাল করে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটাকে। তারপরে এর ভিতরে আমি জল দেবো, এখন না। এটাকে একটু ভাজবো হাই ফ্লেমে দিয়ে। আমি বেশি লঙ্কা দিচ্ছি না, কারণ আমার বাচ্চা খাবে বলবে। তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আমি একটু কাঁচা লঙ্কা এই জন্য কুচি করে আমি কেটে দিয়েছি। আর সব মশলা দেওয়া অলরেডি হয়ে গেছে। রান্নাটা তুলে আমি দেখবো। দেখো মুসুরির ডালটা সেদ্ধ অলরেডি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। মুসুরির ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে এসছে। এর ভেতরে আমি কুচিয়ে রাখা ডিম কুচিগুলোকে দিয়ে দেবো। আমার লঙ্কা নুন হলুদ সব ঠিক আছে বলে জন্য আমি আর দেবো না। আমি কুচিয়ে রাখা ডিম কুচিগুলো দিয়ে দিয়েছি। আর কেটে রাখা কটা ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে গরম মশলা, ঘি আর একটু চিনি ঢেলে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 1 চামচ মতন একটু ঘি। এখানে বাটারও ইউজ করতে পারো কেউ। আমি এখানে দিয়ে দিচ্ছি যেটুকু মতন ঘি। এতে রান্নার খেতে খুব টেস্ট হবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখো
আমার ডালটা পুরো ফুটে এসছে, বোঝাই যাচ্ছে। আর একটু ঝোলটা টানবে, তারপরে আমি নামাবো। এটা রুটি, পরোটা সাথেও খেতে খুব ভালো লাগবে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না। আর বিশেষ করে ঘরে কিছু না থাকলে এইভাবে দুটো ডিম দিয়ে ডালটা দিয়ে রান্না করলে মাছ মাংস করে ফেল। আর বিশেষ করে আমি এইভাবে রান্না করি, প্রত্যেক দিন কিছু না কিছু ইউনিকভাবে রান্না করি, কারণ আমার ঘরে ছোট বাচ্চা রয়েছে। ওকে সব রকম রান্না করে ওর মুখে টেস্টের জন্য আর কি ওকে রান্না করে দিই, যাতে ও এখন থেকে প্রত্যেক কিছু রান্নার মুখে স্বাদ বুঝবে। নাহলে সারা জীবনে মাছ মাংস কি খাবে, অন্য কিছু খেতে চাইবে না। তো এইভাবে রান্না করে দিলে বাচ্চারা খুব ভালোবাসবে। যেমন কালকে রান্নাটা দেখেছো, মাছের ডিম দিয়ে আলু ঝুড়িটা করেছিলাম, আমার ছেলে ভীষণ ভালো খেয়েছে, প্লাস বলেছে মা আবার রান্না করে দেবে, আমার খুব ভালো লেগেছে। তো এইভাবেই আমার বাচ্চাকে নতুনভাবে রান্না করে দিই, যাতে ওর মুখের টেস্টটা আসে, ও খাবার সম্পর্কে যাতে বোঝে কোনটা কীরকম রান্না। তো আরেকটু হলে আমার ডালটা কিন্তু তরকারিটা আর কি অনেকটা শুকিয়ে এসছে। এবার নামিয়ে নেবো, কারণ এটা নেমে গেলে আর ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে। এটাকে আমি তখন নামিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাত্রে দেখো নামিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো। সবাই ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ। এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।